আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ প্যাটিস রেসিপি। আশা করছি ভিডিওটি দেখে সকলের ভালো লাগবে, আর ভালো লাগে যদি তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। একটা বড় সাইজের বাউল নিয়েছি, আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন ওই বাটি 2 বাটি ভর্তি ভর্তি করে নেব ময়দা। এই প্যাটিসটি আমি ময়দা দিয়েই তৈরি করছি, ময়দা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। আর আপনারা যদি ময়দা না পছন্দ করেন তাহলে আটা দিয়ে করতে পারেন। দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ কালো জিরে, আর দেবো এখানে ছোট বাটির 1 বাটি ভর্তি ভর্তি সয়াবিন অয়েল, আর দেব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু যখন এই প্যাটিসগুলো তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু প্যাটিসের কালারগুলো খুব সুন্দর একদম লালচে লালচে আসবে, যেমন দোকানে আসে ঠিক আপনাদেরও সেই রকমই হবে। এবার খুব ভালোভাবে সবকটি মিশ্রণের সঙ্গে ময়দাটিকে ময়ান দিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এরকম একটা শক্ত ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ময়ান দিয়ে নিতে হবে। দেখুন এই ময়ানটি পুরোপুরি আমার দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে একটি শক্ত ডো মেখে নেব। এখানে কিন্তু এই ডোটিকে খুব বেশি নরম করা যাবে না, একদমই শক্ত শক্তভাবে মাখতে হবে, তবেই কিন্তু এটা অনেক খাস্তা আর মুচমুচে তৈরি হবে। এই ডোটিকে বন্ধুরা গরম জলে কিন্তু মাখা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ডোটি আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর একদমই টাইটভাবে মেখে নিয়েছি শক্ত শক্ত করে। এটাকে এবার রেস্টে রেখে দেবো আমি 25 থেকে 30 মিনিটের জন্য। আর দেখুন জল আমার এখানে অনেকটাই বেঁচে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপের দিকে। আর বন্ধুরা, এখানে আমি 2টো চন্দ্রমুখী আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে 2 বাটি আছে ছোট পেঁয়াজ কুচি, ছোট বাটি, আর নেব এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার আমি প্যাটিসের জন্য পুরটি রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিলাম, আর তেলের উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কিছু সেকেন্ড এটাকে ফ্রাই করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একদমই কাঁচা কাঁচা অবস্থাতেই কিন্তু আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে বন্ধুরা আমি এখানে সেমি ফ্রাই করব। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে শুনে অ্যাড করে দেবেন। এবার আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করলাম, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর পর্যায়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন মশলার কাঁচা গন্ধ চলে গেছে তখন কিন্তু এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। আর এই পর্যায়ে আমার কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া আছে। দেখুন আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে এবার হাই ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। যখন ভালোভাবে মশলাগুলো আলুর গায়ে কোটিং হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে এটাকে একটা প্লেটে রেখে আমি ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, আলুর পুরটি আমার প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি ডিমের একটা কুসুম নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ দালচিনি পাউডার। এই দালচিনি পাউডারটা দেওয়ার ফলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর বের হবে না। এটা যখন আমি প্যাটিসটিকে মুড়ব তখন কিন্তু এই ব্যাটারটি আমার কাজে লাগবে। আর একটা বাটির মধ্যে বন্ধুরা সাদা তেল নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ মতো এখানে আমার সাদা তেল আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা। আমি এখানে ডালটার পরিবর্তে এই ট্রিকটা ইউজ করছি। আশা করছি আপনারাও যদি এরকমভাবে করেন একই দোকানের মতো সেম প্যাটিস আপনাদেরও কিন্তু তৈরি হয়ে যাবে বাড়িতে খুব সহজে। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো এর মধ্যে লাম্পস না থেকে যায়, আর একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এই রকমই ঘনত্ব কিন্তু রাখতে হবে। ফিরে এলাম বন্ধুরা 30 মিনিট পর। এই ডোটি এবার একটু নরম হয়ে গেছে। এবার হাতে করে একটু মথে নিয়ে আমি এর মধ্যে এরকম বড় বড় লেচি কেটে নেব। লেচিগুলো বন্ধুরা একটু বড় বড় সাইজ করেই কিন্তু কেটে নিতে হবে। এখানে আমার যতগুলো লেচি তৈরি হয় আমি কিন্তু ঠিক ততগুলো লেচি করে নেব।
আমার এখানে প্রায় 2 বাটি ময়দা থেকে 7টা বড় বড় লেচি হয়েছে। এবার হাতে করে সবগুলোকে গোল শেপ দিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে একটা রুটির যেরকম বড় সাইজের মাপ হয় সেরকমই আমি কিন্তু বেলে নেব। এই রুটিটি খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর বেলার সময় যদি আপনাদের ময়দার প্রয়োজন পড়ে তাহলে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন, এটা তাহলে অনায়াসেই বেড়ে যাবে। দেখুন একটা রুটি আমার এরকম বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবকটি রুটি কিন্তু একই পদ্ধতিতে বেলে নেব। একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, সবই কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা রুটি চাপিয়ে দিলাম ফার্স্ট এখানে। এবার এর মধ্যে আমি যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটি খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে, যেন কোনো অংশে বাদ না চলে যায়। আর অবশ্যই লাগাবার আগে একবার ব্যাটারটিকে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা এর উপরে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এইভাবে করে কিন্তু প্রতিটা লেয়ারই আমি উপরে এক একটার পর এক একটা এভাবেই চাপিয়ে দেব। তাহলে কিন্তু ভাজার সময় দেখবেন লেয়ারগুলো এক একটা একদমই আলাদা আলাদা হয়ে থাকবে। বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বোঝাবার সুবিধার্থে অবশ্যই কিন্তু এরকম করে আপনারাও লাগাবেন। বন্ধুরা আমার চ্যানেলে আরও অন্যান্য ধরনের স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। দেখুন বন্ধুরা উপর থেকে আমি আর একটা লেয়ার এর উপরে চাপিয়ে দিলাম। এভাবে করেই প্রায় আমার সব করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 7টা রুটি লেয়ার করলাম। যত বেশি করতে পারবেন ততই কিন্তু প্যাটিসগুলো বেশি ভাঁজযুক্ত হবে। আর আমি যেরকমভাবে করছি ঠিক এরকমই কিন্তু যদি ফলো করেন আপনাদেরও সেম কিন্তু আবারও বলছি দোকানের মতোই কিন্তু প্যাটিসটি তৈরি হবে। এবার এটাকে আমি একটা পরোটার যেরকম 4 চৌকো ভাঁজ দেওয়া হয় সেই রকমই কিন্তু ভাঁজটা দিয়ে নেব। এটাকে ফোল্ড করে নিতে হবে। আবারও আমি এর উপরে সেম একই পদ্ধতিতে ব্যাটারটি লাগিয়ে দেব, তার উপরে আবারও ময়দা ছিটিয়ে দেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদেরটা কীরকম হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা এভাবে করে হাতে করে প্রেস দিয়ে একটু আমি এটাকে বড় করে নিলাম। আবারও সেম একই পদ্ধতিতে ব্যাটারটি লাগিয়ে দিলাম। আবারও সামান্য পরিমাণ এর উপরে আমি ময়দা ছিটিয়ে দেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা একটা কি বড় পরোটার ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এটাকে হাতে করে প্রেস দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে যাতে বেলার সময় অসুবিধা না হয়। এবার ময়দা ছিটিয়ে বা আটা ছিটিয়ে এটাকে অনেকটা বড় আকারে তৈরি করে নিতে হবে। একটা বড় পরোটা যেরকম হয় অনেকটাই বড় কিন্তু করে নিতে হবে। এবার ছুরির সাহায্যে আমি চারি ধারটা সমান করে কেটে দিচ্ছি যাতে এর শেপটা সুন্দর আসে। এবার আন্দাজ অনুযায়ী আপনারা কীরকম পর্যায়ে প্যাটিসটা করবেন সেই হিসাবেই কিন্তু এরকম এক একটা করে পিস তৈরি করে নেবেন। আর আমার এই পিসের লেয়ারগুলো কিন্তু বন্ধুরা স্পষ্ট বোঝা যাচ্ছে, একদমই 7টা লেয়ার পরস্পর দেখা যাচ্ছে। আর এই ডিমের ব্যাটারটি আমি চারিদিক থেকে লাগিয়ে নিচ্ছি যাতে এটি যখন আমি ভাজবো তখন যাতে এগুলো খুলে না যায়, তার জন্য কিন্তু এই ডিমের কুসুমটি এখানে ব্যবহার করলাম। যেইভাবে করে আমি মুড়ছি এরকমভাবে যদি মোড়েন তাহলে কিন্তু ভাজার সময় একদমই খুলবে না।
দেখুন একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেল। আর যে প্লেটে রাখবো অবশ্যই কিন্তু একটু ময়দা ছিটিয়ে দেব, যাতে তোলার সময় এগুলো জড়িয়ে না যায়। আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি, সেম একই পদ্ধতিতে কিন্তু করে নেব সব কটাই। সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, অবশিষ্ট যেগুলো আমি বাদ দিয়েছিলাম সেগুলো দিয়েও কিন্তু আমি দুটো করে নিয়েছিলাম প্যাটিস। এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর তেলটা যখন একদমই অল্প গরম হবে তখনই কিন্তু এক একটা করে প্যাটিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে কিন্তু এগুলোকে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু এগুলো অনেকটা মুচমুচে হবে। আর সঙ্গে সঙ্গে দেওয়ার পর কিন্তু নাড়া যাবে না, কিছু মিনিট পরেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে করেই প্রায় উল্টে পাল্টে 5 থেকে 6 বার লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, আমি অপর দিকে আর একটা কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। একটা আপনাদের দেখালাম, দেখলেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে প্যাটিসগুলো থেকে। প্রত্যেক প্যাটিসে কিন্তু এরকম লেয়ার পুরোপুরি বোঝা যাবে। যদি এরকম পদ্ধতি আপনারা অবলম্বন করেন, আপনাদেরও কিন্তু সেম একই ধরনের প্যাটিস তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এগুলো আমার এবার ভাজা হয়ে গেছে। এক এক করে কিন্তু আমি প্লেটে উঠিয়ে নেব। বাকিগুলোকেও আমি সেম একই পদ্ধতিতে ভেজে নেব, তারপরে আমি আপনাদের পুরোটা দেখাবো। আর অবশ্যই কিন্তু একটা আপনাদের সঙ্গে ভেঙে আমি শেয়ার করব। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কিন্তু মুচমুচে হয়েছে। দেখুন, সব আমার রেডি করে নেওয়া হয়ে গেল ভেজ প্যাটিস। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।